পাকা কাঁঠালের খোসার এমন একটি মোরব্বা যাকে খাওয়াবে প্রশংসা করতে বাধ্য হবে। এর স্বাদ মুখে এবং মনে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। পাকা কাঁঠালের খোসা দিয়ে তোমাদের মাঝে শেয়ার করব মজাদার একটি মোরব্বা রেসিপি। তো এর জন্য পাকা কাঁঠালের খোসা নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা, এই মোরব্বা বানানোর ক্ষেত্রে খোসাটা একটু মোটা ধরনের নিতে হবে এবং একটু শক্ত ধরনের নিতে হবে। তো ফার্স্টে আমি এই কাঁঠালের খোসাটাকে স্লাইস করে নেব। যেভাবে আমি মোরব্বাটা বানাবো সেই শেপ দিয়ে কেটে নেব। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে মজাদার এই মোরব্বাটি তৈরি করা যায়। এত বেশি মজার, দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিতে ভুলো না। লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। ছোট ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব। এবার কাঁঠালের খোসার ভিতরের যে নরম অংশটা আছে সেখান থেকে কিছুটা ফেলে দেব। সম্পূর্ণ ফেলে দেব না, অর্ধেকের মতো ফেলে দেব, বাকিটুকু রেখে দেব। এবার কাঁঠালের যে কাঁটাগুলো আছে সেগুলো কেটে নেব। এই কাজটা সাবধানতার সঙ্গে করতে হবে। আর অবশ্যই বন্ধুরা, খেয়াল রাখতে হবে কাঁঠালের খোসাটা যেন একেবারে নরম না থাকে, একটু শক্ত ধরনের কিন্তু লাগবে। কাঁঠালের খোসা ফেলে না দিয়ে এভাবে মজাদার মুরব্বা তৈরি করে নাও। সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। অনেক বেশি মজার, সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। যাকে খাওয়াবে সেও প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখতে থাকো, বুঝতে পারবে। তো এই যে দেখো, একটা স্লাইস কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো এভাবেই ছিলে নেব। আমরা বিভিন্ন ধরনের মোরব্বা খেয়েছি, একবার না হয় কাঁঠালের খোসার মোরব্বাটা খেয়ে দেখব। তো কোনো অংশে অন্যান্য মোরব্বার চেয়ে কম মজা লাগবে না, অনেক বেশি ভালো লাগে আমার কাছে, তোমাদের কাছেও ভালো লাগবে। আর এখানে তেমন কোনো উপকরণ লাগবে না, সামান্য একটু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার মোরব্বাটি তৈরি করা যায়। এবং এটি আমি বলবো স্বাস্থ্যসম্মত একটি মোরব্বা হবে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিও তোমাদের কাছে যেন দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের সহজভাবে নতুন নতুন রেসিপি। তো এই যে দেখো, এক এক করে সবগুলো স্লাইস কিন্তু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পানি, সঙ্গে দিয়ে দিচ্ছি খাবারের চুন। যেহেতু পাকা কাঁঠালের খোসা দিয়ে মুরব্বাটি করব, খোসাটি কিন্তু অনেকটাই নরম, এটাকে শক্ত করার জন্য এখানে চুন ব্যবহার করছি। চুনটা এবার পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে কাঁঠালের খোসার স্লাইসগুলো দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে এই স্লাইসগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। মুরব্বা খেতে যেরকমটা ভালো লাগে ঠিক সেরকমটাই হবে। এই চুন পানিতে ভিজিয়ে না নিয়ে মুরব্বাটি করলে তেমন ভালো হবে না, মুরব্বাগুলো একেবারে নেতিয়ে যাবে। অবশ্যই বন্ধুরা, এখানে চুনটা ব্যবহার করতেই হবে। আর লাগবে আমার লেবু। যেহেতু পাকা কাঁঠালের খোসা দিয়ে আমি মুরব্বাটি করব, শুধু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে না, সামান্য একটু টক থাকলে ভালো লাগবে। তবে তেমন টক দেব না, জাস্ট যে টকটুকু দিলে মুরব্বাটি খেতে ভালো লাগবে সেরকম। তো এখানে আমি দুটো লেবু নিয়েছি। লেবুতে প্রচুর পরিমাণে রস ছিল, এজন্য আমার একটা লেবুতে হয়ে যাবে। তো লেবুটাকে কেটে নিয়ে এবার রসটাকে বের করে নেব। যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে গিয়ে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ সবসময় দেশ এবং দেশের বাহির থেকে, সেই সকল বন্ধুদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এই যে রসটাকে বের করে নিয়ে এবার ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, লেবুর রসটাকে ছেঁকে নিতে হবে। যদি এই লেবুর দানা কিংবা লেবুর বিচিটা থাকে তাহলে মুরব্বাটা তেতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ফিরে আসলাম 30 মিনিট পর। এই যে দেখো, কাঁঠালের খোসার স্লাইসগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এবার খুব ভালো করে কমপক্ষে 7 থেকে 8 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ততক্ষণই ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হবে।
কারণ এখানে চুন ব্যবহার করেছি। চুনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি সব সময় চেষ্টা করি বন্ধুদের মাঝে ইউনিক রেসিপি নিয়ে আসতে। তো আমার আজকের এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো এই যে দেখো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে। এবার চলে যাচ্ছি কিচেনে। তো একটা প্যান বসিয়ে এখানে 1.5 কাপ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি চিনি। যেহেতু কাঁঠালটা পাকা এবং কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, কাঁঠাল যদি মিষ্টি হয় খোসাটাও কিন্তু মিষ্টি থাকে, এজন্য আমি আমার পরিমাণ মতো চিনি ব্যবহার করছি। তবে মোরব্বা কিন্তু মিষ্টি বেশি লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আর সুন্দর একটি ফ্লেভারের জন্য দারচিনি আর এলাচ ব্যবহার করলাম। এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। এই যে দেখো চিনিটা গলে গেছে। এবার 5 মিনিটের মতো চিনির পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এতে করে এই মোরব্বাটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে এবং নষ্ট হবে না। এজন্য খুব ভালোভাবে পানিটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এবার এক এক করে কাঁঠালের খোসার স্লাইসগুলো দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা এই মোরব্বাটি বানানোর ক্ষেত্রে চুলার জালটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এতে করে ধীরে ধীরে কাঁঠালের স্লাইসের ভিতরে চিনির পানিটা ঢুকে যাবে, মিষ্টির ভাবটা সম্পূর্ণ স্লাইসে চলে যাবে। আর তাড়াহুড়া করলে হয়তো মিষ্টি উপরে থাকবে, নিচে থাকবে, ভিতরটা ভালো লাগবে না, কাঁঠালের একটা গন্ধ থাকে সেটা কিন্তু থেকেই যাবে। এজন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে এই মোরব্বাটি তৈরি করে নিতে হবে। আর এখানে কোনো ধরনের কালার আমি ব্যবহার করব না, রান্না করতে থাকবো, ধীরে ধীরে কালারটাও কিন্তু চলে আসবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো ভালোভাবে বলক চলে আসছে। এবার ঢাকনাটা তুলে নিলাম। এরপরে আর ঢাকনাটা দেব না। এবার ধীরে ধীরে রান্না করতে থাকবো, চিনির পানিটা শুকাতে থাকবে। আর কিছুক্ষণ পরে পরে এই কাঁঠালের খোসাগুলো উল্টে পাল্টে দিতে হবে। 2 সাইড যেন কালার চলে আসে এবং 2 সাইড থেকে যেন মিষ্টিটা ভিতরে প্রবেশ করে। এত বেশি মজার এই মুরব্বাটি আসলে কাউকে যদি বলা না হয় এটা কাঁঠালের খোসা দিয়ে বানানো, সে বুঝতেই পারবে না। এখানে কাঁঠালের কোনো ফ্লেভারই থাকবে না। এই যে ধীরে ধীরে রান্না করতেছি আর চিনির পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আর দেখো বন্ধুরা মুরব্বার কালার কিন্তু একটু একটু করে চলে আসছে। কিছুক্ষণ পরে পরে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম করে পাকা কাঁঠালের খোসা দিয়ে মুরব্বা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে সারাটা বছর খেতে পারবে নরমালে রেখে। একটু গন্ধ হবে না, টেস্ট একই থাকবে। এ পর্যায়ে চিনির পানিটা অনেকটা টেনে গেছে, সামান্য একটু আছে। এখন এখানে লেবুর রসটা ব্যবহার করছি। আর লেবুর রসটা বন্ধুরা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে, বেশি আগে দিলে কিন্তু মুরব্বাটি তেতো লাগবে। এই লেবুর রসটা দেবার কারণে কাঁঠালের যে গন্ধ থাকে সেটা থাকবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এই যে ধীরে ধীরে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিচ্ছি। একটু ভিজা ভিজা রাখবো না, একদম শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এতে করে মোরব্বার ভিতরে যে পানি ঢুকে গেছে সেটুকু কিন্তু ধীরে ধীরে বের হবে। আবারও বলছি, যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এতদূর চলে এসেছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিও। আর রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আর চিনির পানিটা নেই, একদম শুকিয়ে গেছে। মুরব্বাটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব।
দেখতে যেমনটা ভালো লাগছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। আমার বিশ্বাস একবার এভাবে পাকা কাঁঠালের খোসা দিয়ে মুরব্বা তৈরি করে খেলে প্রত্যেকটা সিজনে বানাতে ইচ্ছে করবে। কাঁঠালের সিজন থাকতে এমন একটি মোরব্বা বানিয়ে পরিবারকে তাক লাগিয়ে দিতে পারবে বন্ধুরা, অনেক বেশি মজার। তো দেখে বুঝতে পারছো কতটুকু লোভনীয় হয়েছে। এই যে দেখো ফাইনাল লুক। ভিতরে যে নরম অংশটুকু সেটুকু কিন্তু দানা দানা একটা ভাব দেখা যাচ্ছে। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।